গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি সুন্দর মেয়ে যার নাম জুলিয়েট। সে একজন নার্স এবং একটি হাসপাতালে কাজ করে। যখন সে রাতে হাসপাতাল থেকে তার হোটেল ফিরে আসে তখন আমরা দেখি যে সে খুবই হতাশ এবং চাপগ্রস্ত ছিল এবং যখন সে ঘুমানোর চেষ্টা করে তখন সে অস্থিরতা ও নার্ভাসনেসের কারণে ঘুমোতে পারে না। সে কিছু একটা নিয়ে খুব চিন্তিত ছিল। আসলে জুলিয়েটের সম্পত্তি একটি ব্রেকআপ হয়েছিল এবং সেই কারণেই সে চিন্তিত ছিল। এখন রাতটি কেটে যায় এদিক ওদিক ঘুরে এবং যখন সকাল হয় জুলিয়েট যে জন্য একটি ভাড়া অ্যাপার্টমেন্ট খুঁজতে যায়, কিন্তু সে সেই অ্যাপার্টমেন্টটি একদমই পছন্দ করে না। কিছুক্ষণ পরে সে আরেকটি অ্যাপার্টমেন্টের জন্য একটি কল পায়। তারপর জুলিয়েট তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছে যায় যেখানে তার দেখা হয় সেই অ্যাপার্টমেন্টের মালিকের সাথে, যার নাম ছিল ম্যাক। যখন জুলিয়েট সেই অ্যাপার্টমেন্টটি দেখে তখন তার খুবই পছন্দ হয়, কিন্তু অ্যাপার্টমেন্টটি খুব বড় ছিল। তাই জুলিয়েট ভাবতে শুরু করে যে হয়তো এর ভাড়া বেশি হবে। যখন জুলিয়েট ম্যাক্সকে তার ভাড়া সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ম্যাক্স তাকে বলে যে তার ভাড়া খুবই কম। আর যখন সে এর কারণ জিজ্ঞাসা করে তখন ম্যাক্স তাকে বলে যে আসলে এই অ্যাপার্টমেন্টটি দিয়ে একটি ট্রেন চলে যায়, যার কারণে মানুষ এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিতে পছন্দ করে না, কারণ ট্রেনের কারণে অনেকেই বিরক্তি হয় এবং সেই কারণেই আমি এই অ্যাপার্টমেন্টের কম ভাড়া রেখে। কিন্তু জুলিয়েট এতে কোনো সমস্যায় দেখায়নি। সে যাই হোক না কেন এক সস্তা অ্যাপার্টমেন্ট চেয়েছিল। এখন সে এটি ভাড়া নিয়ে তার জিনিসপত্র সরানো শুরু করে। এদিকে জুলিয়েট এখানে ম্যাক্সের দাদার সাথে দেখা করে। যখন জুলিয়েট তার সাথে কথা বলে তার আচরণ কিছুটা অদ্ভুত মনে হয়েছিল, যার কারণে জুলিয়েট তার উদ্দেশ্যে সন্দেহ পোষণ করে এবং জুলিয়েটের সৌন্দর্য দেখে এই বৃদ্ধ লোকটি ভিতরের পশুটি জেগে উঠতে শুরু করে। এবং যখন রাতে জুলিয়েট তার অ্যাপার্টমেন্টে ঘুমানোর চেষ্টা করছিল তখনই সে হঠাৎ করে জেগে ওঠে এবং পরীক্ষা করে, তখন সেখানে কাউকে দেখতে পায় না। এরপরে জুলিয়েট আবার ঘুরতে যায়। তারপর আমরা দেখি যে জুলিয়েটের শোবার ঘরের বাইরে কেউ আছে। আমরা ছায়া দেখি। এটি আমাদের বলে যে কেউ জুলিয়েটের উপর নজর রাখছিল। সম্ভবত সে সুযোগ খুঁজছিল। পরের দিন সকালে যখন জুলিয়েট জগিং করে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন সে দরজার বাইরে একটি উপহার খুঁজে পায়। এটি দেখে জুলিয়েট ভাবতে শুরু করে যে হয়তো ম্যাক্স এই উপহারটি রেখেছিল। যখন সে ম্যাক্সকে ধন্যবাদ জানাতে যায় তখন ম্যাক্স তাকে বলে যে সেই উপহারটি আমি রাখি, বরং আমার দাদু রেখেছিলেন। এটি শুনে জুলিয়েট ম্যাক্সের দাদুর দ্বারা বিস্মিত হন। যখন সে ধন্যবাদ জানাতে যায় তখন বৃদ্ধ লোকটি জুলিয়েটের সাথে ফ্লার্ট করা শুরু করে। সে তার সৌন্দর্যের প্রশংসা করে এবং বলে আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমার সাথে কিছু সময় কাটাতে পারবে? এটি শুনে জুলিয়েট খুব অদ্ভুত অনুভব করে। সে মনে মনে ভাবে যে ভাইয়ের পা কবরের মধ্যে ছে এবং এই বয়সে এই বৃদ্ধ লোকটি একটি বান্ধবী প্রয়োজন। জুলিয়েট তাকে কোনো উত্তর দেয় না এবং কাজের অজুহাতে এখান থেকে চলে যায়। তারপরের দিন যখন জুলিয়েট তার এক বন্ধুর সাথে একটি আর্ট এক্সিবিশনে ছিল তখন ম্যাক্স সেখানে আসে এবং জুলিয়েটের সাথে কথা বলা শুরু করে। তারা এই প্রদর্শনীতে অনেকক্ষণ সময় কাটায়। তারপর জুলিয়েট ম্যাক্সকে তার সাথে বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানায়। এখন তারা দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এদিকে তাদের মধ্যে একটি ভালো বন্ধন এবং বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর আমরা দেখি জুলিয়েটের প্রাক্তন প্রেমিক জ্যাক, যিনি দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। এখন যত তাড়াতাড়ি জুলিয়েট ম্যাক্সের সাথে বাড়িতে পৌঁছায় তার ভিতরে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয় এবং সে ম্যাক্সকে ধরে চুমু খায়, কিন্তু ম্যাক্স তাকে এখানে থামিয়ে দেয় এবং তাকে এগিয়ে যেতে দেয় না, যার ফলে জুলিয়েটও ভয় পায়। সে অদ্ভুত অনুভব করে এবং তার মেজাজ খারাপ হয়ে যায়। তারপরের দিন যখন জুলিয়েট হাসপাতালে থাকে তখন ম্যাক্সের কাছ থেকে একটি কল আসে। সে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। তারপর রাতে যখন তারা দুজনেই ডিনার করছিল জুলিয়েট ম্যাক্সকে জিজ্ঞাসা করে কেন সে এখনো বিয়ে করেন, যার উত্তরে ম্যাক্স তাকে বলে যে তার এইসবের জন্য কোনো সময় নেই। সে তার সমস্ত সময় বাড়ি এবং তার দাদুর যত্ন নেওয়ার জন্য ব্যয় করে। এখন ডিনারের পরে যখন ম্যাক্স জানে তখন জুলিয়েট আবার ম্যাক্সকে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। এখন এখানে থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে ম্যাক্স ইতিমধ্যেই জুলিয়েটকে চিনত। সে আসলে একবার তার দাদুর সাথে দেখা করেছে। যখন সে হাসপাতালে গিয়েছিল তখন সে সেখানে জুলিয়েটের সাথে দেখা করেছিল এবং সেখানে সে জানতে পেরেছিল যে জুলিয়েট তার জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজছে।
হচ্ছিল। সেই কারণেই ম্যাক্স তার অ্যাপার্টমেন্টটি জুলিয়েটকে ভাড়া দেওয়ার জন্য কল করেছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে প্রথম রাতে আমরা জুলিয়েটের ঘরে যে ছায়া দেখেছিলাম তা অন্য কারণ নয়, বরং ম্যাক্সেরই ছিল। আসলে ম্যাক্স তার অ্যাপার্টমেন্টটি এমন ভাবে সাজিয়েছিল যে সে যখনই চায় জুলিয়েটের শোবার ঘরে আসতে পারে, এবং যেহেতু জুলিয়েট এই অ্যাপার্টমেন্টটি স্থানান্তরিত হয়েছে, ম্যাক্স প্রতি রাতে তার শোবার ঘরে আসে এবং তাকে ঘুমোতে দেখে। এখান থেকে আমরা জানতে পারি যে বৃদ্ধ লোকটি শুধুমাত্র জুলিয়েটের প্রেমিক ছিল না, বরং এখন ছেলেও জুলিয়েটের প্রেমে পড়েছিল। যাই হোক, ম্যাক্স তো পাগল ছিল, কিন্তু জুলিয়েট নিজেই চালনার পর তাকে অফার করছিল। এখন গল্পটি বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি জুলিয়েট এবং ম্যাক্স যারা একই বিছানায় অন্তরঙ্গ হওয়ার পদ্ধতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ জুলিয়েট তাকে টেনে নিয়ে যায়। তিনি অস্বীকার করেন এবং বলেন, আমি তোমার সাথে এসব করতে পারি না। আসলে জুলিয়েট তার প্রাক্তন প্রেমিক জ্যাকের কথা ভাবছিল, কারণ সে এখনো তাকে খুবই ভালোবাসতেন। যখন জুলিয়েট এটি ম্যাক্সকে বলেন, তখন তিনি খুব মন খারাপ অনুভব করেন। পরের দিন যখন জুলিয়েট একটি সুপার মার্কেটে পৌঁছান, ম্যাক্সও তাকে অনুসরণ করে সেখানে আসে। তখন জুলিয়েট তাকে বলেন, দয়া করে আমাকে গত রাতের জন্য ক্ষমা করুন। তিনি আরো বলেন যে আমি আমার প্রাক্তন প্রেমিককে কল করার জন্য কিছু সময় চাই। এটি শুনে ম্যাক্স তাকে এমন ভাবে আচরণ করে যেন এটি তার জন্য ছুঁই নয়। তারপর রাতে যখন জুলিয়েট জেগে উঠতে শুরু করে, যখন জুলিয়েট তার শয়নকক্ষে ছিলেন, তখন তিনি ঘুমাচ্ছিলেন। ম্যাক্স দ্রুত সেখান থেকে চলে যায়। এখন যখন জুলিয়েট তার চোখ খোলেন, তখন তিনি বুঝতে পারেন, অনুভব করেন যে কেউ তাকে স্পর্শ করছিল। তিনি উঠে চারপাশে তাকাতে শুরু করেন। তারপর তিনি আরেকটি ঘরে দেখেন যেখানে ম্যাক্স তার শয়নকক্ষে আসতেন। পরের সকালে জুলিয়েট ম্যাক্সকে সেই খালি ঘর সম্পর্কে বলেন। তারপর ম্যাক্স তাকে বলেন, তিনি বলেন যে তিনি শীঘ্রই সেই ঘরটি ঠিক করবেন। এরপর ম্যাক্স সেই ঘরটি ঠিক করতে শুরু করেন এবং সন্ধ্যায় যখন জুলিয়েট রান্না করছিলেন, ম্যাক্স গোপনে তাকে দেখছিল। তারপর জুলিয়েট যখন তার প্রাক্তন প্রেমিকের কাছে আসেন, ম্যাক্সের কাছে জুলিয়েটের কাছ থেকে একটি কল আসে। তিনি আজ রাতে জুলিয়েটের সাথে রাতের খাবার খেতে যাচ্ছেন। তারপর কিছুক্ষণ পরে যখন জুলিয়েট চলে যান, ম্যাক্স তার রান্নাঘরের মধ্যে দিয়ে হাঁটেন এবং তার বাড়ির ভিতরেও যান। তারপর কিছুক্ষণ পরে জ্যাক এখানে আসে। ম্যাক্স জ্যাককে দেখা মাত্রই তিনি জুলিয়েটের ক্লোজ আপ চলে যান এবং লুকিয়ে পড়েন। এখানে দীর্ঘ সময় কথা বলার পর জুলিয়েট এবং জ্যাক কাছাকাছি আসে এবং অন্তরঙ্গ হতে পারে। ক্লোজ আপে লুকিয়ে ম্যাক্স এই সমস্ত কিছু লাইভে দেখছিলেন। এটি তার মনকে বিরক্ত করছিল এবং তার মনেও খুব খারাপ লাগছিল। তখন কিছুক্ষণ পরে যখন জ্যাক এখান থেকে চলে যায়, ম্যাক্স রেগে যায় এবং জুলিয়েটের পানীয় ঢেলে দেয়। তিনি তার মধ্যে অ্যানেস্থেটিক মিশিয়ে দেন এবং কিছুক্ষণ পরে জুলিয়েট সেই পানীয় পান করেন। তারপর যখন জুলিয়েট অজ্ঞান হয়ে পড়েন, ম্যাক্স তার শয়নকক্ষে আসে এবং তার কাছে বসে তাকে সর্বত্র স্পর্শ করতে শুরু করে। অজ্ঞান হওয়ার কারণ জুলিয়েট এর কিছুই জানতে পারে না। এখন যখন সকাল আসে, জুলিয়েটের চোখ দেরিতে খোলে, যার কারণে তিনি হাসপাতালে পৌঁছাতে দেরি করেছিলেন। এখন যখন জুলিয়েট হাসপাতালে পৌঁছান এবং তার বন্ধুর সাথে দেখা করেন, তখন তিনি জানতে পারেন যে তিনি গত কয়েক ধরে হাসপাতালে দেরিতে পৌঁছাচ্ছেন। আসলে সকালে জুলিয়েট অ্যানেস্থেসিয়ার প্রভাবে ছিলেন, তাই তিনি সময় জাগতে পারেন। এখন জুলিয়েটও উত্তেজিত হয়ে পড়েছেন এবং ভাবতে শুরু করেছেন যে তিনি অবশ্যই তার অ্যাপার্টমেন্টেই থাকবেন। কিছু না কিছু ভুল হচ্ছে। এখন জুলিয়েটে গোপনে তার অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেন, যা তিনি ম্যাক্সকে জানান না। অন্যদিকে আমরা দেখি ম্যাক্স তার দাদুকে অতিরিক্ত ওষুধ দেন, যার কারণে তাকে নাসাতে পাঠানো হয়। তারা একটি রকেটে বসে অন্য জগতে পৌঁছায়। আসলে ম্যাক্স তার দাদুকে হত্যা করেছিলেন, কারণ তিনি জুলিয়েটকে অপমান করতেন এবং ম্যাক্সকেও গালিগালাজ করতেন। তারপর একই রাতে ম্যাক্স জুলিয়েট এবং জ্যাককে একটি রেস্তোরাঁ ডিনারে নিয়ে যান। ম্যাক্স এটি ঘটতে দেখে, যা ম্যাক্সকে খুবই খারাপ অনুভব করায় এবং তার পিছনে খুব রাগ হয়ে যায়। যখন জ্যাক ডিনারের পর তার বাড়িতে ফিরেছিলেন, ম্যাক্স তাকে সিঁড়ি থেকে ধাক্কা দেন এবং জুলিয়েট বাড়িতে এসে সিসিটিভি ফুটেজ দেখেন। যখন তিনি দেখেন, তখন তিনি বাড়িতে কাউকেই দেখতে পান না। এরপর তিনি কম্পিউটারটি বন্ধ করে ওয়াইন পান করেন এবং শুয়ে পড়েন। আসলে এটি একটি ওয়াইন ছিল যার মধ্যে ম্যাক্স অ্যানেস্থেটিক মিশিয়েছিলেন। সেই ওয়াইন পান করার পরই জুলিয়েট অজ্ঞান হয়ে পড়েন। তারপর ম্যাক্স তার শয়নকক্ষে আসেন। তিনি এসে প্রতিদিনের মতো তাকে অপমান করতে শুরু করেন, কিন্তু তারপর হঠাৎ জুলিয়েটের চেতনা ফিরে পান। তখন ম্যাক্স তাকে তৎক্ষণাৎ একটি ইনজেকশন দেন, যার কারণে তিনি আবারও অজ্ঞান হয়ে পড়েন। এখন যখন সকাল আসে, ওষুধের কারণে জুলিয়েট আবারও শুয়ে পড়েন এবং তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। তারপর তিনি তার বিছানার নিচে পড়ে থাকা ইনজেকশন সিরিঞ্জটি দেখেন, যেখান থেকে তিনি বুঝতে পারেন যে
রাতে কেউ তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে এরপরে তিনি হাসপাতালে পৌঁছান এবং তার প্রস্রাব এবং রক্ত পরীক্ষা করেন, যাতে তিনি জানতে পারেন যে কেউ তাকে মাদক দিচ্ছে কিনা। এরপরে জুলিয়েট জ্যাকের কাছ থেকে একটি বার্তা পান, যাতে তিনি লিখেছিলেন যে তিনি আজ রাতে তার সাথে দেখা করবেন। ডিনারের জন্য বাড়িতে আসার সময় আমরা দেখি ম্যাক্স জুলিয়েটের বিছানায় শুয়ে আছে, জিনিসপত্র স্পর্শ করছিলেন। তারপর জ্যাকও জুলিয়েটের বাড়িতে পৌঁছান। যখন তার চোখ ম্যাক্সের তৈরি গোপন দরজার দিকে পড়ে, দাঁড়িয়ে তাকিয়ে দেখার সময় ম্যাক্স তার পিছনে আসে এবং এইখানেই দৃশ্যটি পরিবর্তন হয়। যখন হাসপাতালে জুলিয়েট তার রিপোর্ট দেখেন, তখন তিনি জানতে পারেন যে তার রক্তে মাদক রয়েছে, মানে ড্রাগস রয়েছে। জুলিয়েট এতে ভয় পেয়ে যান। জুলিয়েট যান এবং উত্তেজিত হন। এখন তিনি জ্যাককে বাড়িতে যেতে বাধা দেওয়ার জন্য কল করেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও জ্যাকের কল যায় না। এখন বাড়িতে পৌঁছানোর পর জুলিয়েট তৎক্ষণাৎ সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং চেক করতে শুরু করেন। যখন তিনি রেকর্ডিং দেখেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তিনি জানতে পারেন তাকে অজ্ঞান করা ব্যক্তি আর কেউ নন, ম্যাক। তিনি প্রতিদিন তাকে অজ্ঞান করে তার সাথে খারাপ কাজ করতেন। তারপর ম্যাক্স বলতে শুরু করেন, যাতে ম্যাক সন্দেহ না করে যে জুলিয়েট সবকিছু জেনে গেছে। যিনি তার সাথে একটি ওয়াইনের বোতল নিয়ে এসেছিলেন এবং জুলিয়েট স্বাভাবিকই ছিল। এখন যখন ম্যাক জুলিয়েটকে ওয়াইন অফার করেন, জুলিয়েট কোনো প্রতিক্রিয়া দেখান না। তিনি এটি পান করতে অস্বীকার করেন, কারণ তিনি জানতেন যে ম্যাক্স এতে সিডেটিভ মিশিয়েছেন। জুলিয়েটের আচরণ দেখে ম্যাক্সও সন্দেহ করতে শুরু করেন যে হয়তো তিনি সবকিছু জেনে গেছেন। তারপর তিনি জুলিয়েটকে এটি পান করতে বাধ্য করেন। যখন ম্যাক্স তাকে অজ্ঞান করার চেষ্টা করেন, জুলিয়েট রামপারি ছুরি বের করে তার কাঁধে ঢুকিয়ে দেন। এখন এখানেই দুজনের মধ্যেই বিশাল লড়াই হচ্ছিল WWE এর মতো। ম্যাক্স জুলিয়েটের সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারপর জুলিয়েট কোনোভাবে নিজেকে মুক্ত করে বাথরুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর যখন জুলিয়েট বাথরুমে আয়নার দিকে নিজেকে দেখছিল, তখন ম্যাক্স সেই আয়নাটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং জুলিয়েটকে নাসা রকেটে বসতে নিয়ে যায়, কিন্তু সে তাকে আক্রমণ করে এবং একটি ঘরে পালিয়ে যায়। এখানে জুলিয়েট একটি ড্রিল মেশিন খুঁজে পায়, যার মাধ্যমে সে পালানোর উপায় খুঁজে পায়। তারপর ম্যাক্স আসে এবং তাকে ঘুষি মারে। এরপরে যখন ম্যাক্স তাকে হত্যা করতে যাচ্ছিল, জুলিয়েট সেই মেশিন দিয়ে তাকে আক্রমণ করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে, কিন্তু ম্যাক্স এখনো জুলিয়েটকে ধরার চেষ্টা করছে। তখন সে পালিয়ে যায়। সে একটি স্টোর রুমে পৌঁছায় এবং জ্যাকের মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। আসলে জ্যাককে ম্যাক্স হত্যা করেছিল। তারপর ম্যাক্স আবার এখানে আসে এবং জুলিয়েটকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জুলিয়েট তাকে এই মেশিন থেকে বাঁচায়। সে তাকে বারবার আক্রমণ করে, যার ফলে ম্যাক্স তার নামের এই কামুক নেকড়ের কাজ সেখানেই শেষ করে এবং এই দৃশ্যের সাথেই এই চমৎকার মুভিটি দ্য রেসিডেন্ট শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি এই মুভির গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওকে একটা লাইক করতে পারেন। আর এইরকমই ইন্টারেস্টিং আরো গল্প শোনার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।